আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে নতুন বছরের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন বছরের প্রথম ভিডিও। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেল প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কারণ এই বছরে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি যে ভিডিওগুলো বানাই অবশ্যই আপনাদের চাহিদা মোতাবেক আপনারা যে জিনিসগুলো জানতে চান সেই জিনিসের উপরে রিসার্চ করে কিন্তু আমি ভিডিও বানাই। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে খুবই স্পেশাল। আমি সবাইকে অনুরোধ করব প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। তারপরেও এই ভিডিওটা বানানোর পিছনে একটা বিশেষ কারণ রয়েছে, কারণ এই বিষয় জানার জন্য আপনাদের প্রচুর পরিমাণ আগ্রহ রয়েছে এবং আপনারা অনেকেই অনুরোধ করেছেন বহুদিন ধরে। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা বানাচ্ছি এবং সেই সঙ্গে এই চাকরির সুযোগ সুবিধা জানারও আপনাদের অনেকের আগ্রহ আছে এবং এই চাকরির ভবিষ্যৎ আসলে কেমন এই জিনিসটা নিয়ে আপনাদের জানার আগ্রহ আছে। তো যাই হোক, তিলে তিলে বা ধাপে ধাপে সবকিছুরই খোলাসা করব। শুধুমাত্র আপনাদের রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো প্রথমেই বলে রাখি যে আগামী 2026 সাল, অর্থাৎ 2026 সাল তো রানিং, অর্থাৎ আগামী যে বাংলাদেশ সেনাবাহিনীর যে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে বা নিয়োগ বিজ্ঞপ্তি দেবে, সেখানে কি জেলা কোটা থাকবে কিনা বা জেলা কোটা থাকার কোনো সম্ভাবনা আছে কিনা, এই বিষয়টা নিয়ে আপনাদের ভিতরে জানার অনেক কৌতূহল আছে। ইভেন আমারও অনেক রকম, আমি এইটা আপনাদের আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছি, বাট আপনারা কেন জানি বোঝেননি। তো আমার মনে হলো যে আরেকটু খোলাখুলি ভাবে যদি আমি আপনাদেরকে এটা ইনশিওর করি তাহলে খারাপ হয় না। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওতে লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য নিজে থেকে উৎসাহ দেয়। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ যে যেখান থেকে দেখছেন আপনারা প্লিজ ভিডিওটা লাইক করবেন। তো জেলা কোটা থাকবে কিনা এই বিষয়টা নিয়ে আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি, বাট আপনারা হয়তো বা কোনো রকম ভিডিওটা স্কিপ করে যান। আপনাদের এটাই হচ্ছে মূল সমস্যা। আমি প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, বাট আপনারা পুরো ভিডিও দেখেন না, জাস্ট স্কিপ করে ভিডিওগুলো দেখেন, যার কারণে পুরো তথ্য কিন্তু আপনারা জানতেই পারেন না বা বুঝতেই পারেন না। আমি এত পরিশ্রম করে ভিডিও বানাই, আপনাদের জন্যই বানাই, বাট আপনারা অনেকেই ভিডিও স্কিপ করে দেখেন। আমি এই জন্যই পরবর্তীতে ওই একই প্রশ্ন আপনারা আমার কাছে আবারও করেন। আপনারা যখন এই প্রশ্ন করেছিলেন যে জেলা কোটা থাকবে কিনা, জেলা কোটা থাকবে কিনা, আমি তখন বলেছিলাম যে জেলা কোটা থাকার সম্ভাবনা 50-50 আছে। এই কথাটা আমি আমার আগের ভিডিওতে বলেছি। তবে এখনকার এই ভিডিওতে গিয়ে আমি একই কথা বলবো না, এই ভিডিওতে একই কথা বলবো না, কারণ এই বিষয়ে আমি টুকটাক খোঁজ খবর নিয়েছি। তবে যতটুকু জানতে পারলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যেই নিয়োগটা আমরা 2025-এ দেখলাম, যেটা কিন্তু কোনো রকম কোনো জেলা কোটা ছিল না এবং জেলা কোটা না থাকার কারণে কিন্তু একজন একাধিক পদে আপনারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পেয়েছিলেন, একজন একাধিক জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলেন এবং যার কারণে কিন্তু অনেকেরই ভাগ্য এবার খুলেছে, আবার অনেকের ভাগ্য খোলেনি। তো যাই হোক, এই যে আপনাদের হয়তোবা অনেকের ভালো হয়েছে বা অনেকের খারাপ হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ যারা পরীক্ষা নিয়েছেন বা যারা নিয়োগ বিজ্ঞপ্তির যে সমস্ত ইউনিট কর্তৃপক্ষ আপনাদের পরীক্ষা নিয়েছিল বা তারা নিয়োগ দিয়েছিল তাদের উপর কিন্তু একটা বড় ধরনের মানসিক প্রেশার গিয়েছে। আমরা বেশ কিছু নিয়োগে লক্ষ্য করেছি, যদি জেলা কোটা থাকে সেইখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা বা চাকরির প্রত্যাশী প্রার্থীর সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম থাকে। তো এইবার কিন্তু জেলা কোটা না থাকায় অনেকেই আবেদন করেছিলেন, একেকজন ২টা ৩টা করে আবেদন করেছিলেন। তো এখানে কিন্তু সরকারের একটা লাভ আছে। বাট সরকারের যদিও লাভ থাকে, আপনি প্রশ্ন করতে পারেন যে বেশি আবেদন হলে সরকারের কি লাভ? অবশ্যই লাভ আছে, কারণ আপনি যে আবেদনের সময় একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু ব্যাংক ড্রপ করেন এবং সেইটা কিন্তু ওই ইউনিটের রাজস্ব ফান্ড যেটা আছে বা কল্যাণ তহবিল যেটা আছে সেই তহবিলে কিন্তু জমা হয়। তো এটা অবশ্যই সরকারের লাভ। বাট এই লাভের মধ্যেও সরকারি যে সমস্ত জনবল নিয়োগ করা হয় পরবর্তীতে পরীক্ষা নেয়ার জন্য, যে জনবল অফিস কর্তৃপক্ষ নিয়োগ করে তাদের উপর কিন্তু একটা বড় ধরনের প্রেশার যায় এবং সবকিছু মিলায়ে এইবারের নিয়োগটা একটা হযবরল অবস্থায় ছিল। আমি যতটুকু অনেকের কাছ থেকে শুনেছি যারা পরীক্ষা দিয়েছেন,
আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা কিনা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যেই তাদের সঙ্গে আমার কোলাবোরেশন হয়েছে পরীক্ষা দেওয়ার সময়, এবং তাদের যে ভাষ্যমতে সেই ভাষ্যমতের পরীক্ষা একটা হযবরল অবস্থা। এক একটা পদের জন্য যেখানে একজন জনবল নিয়োগ করা হবে সেইখানে পরীক্ষা দিতে গিয়েছে 200 জন, 250 জন, 150 জন। মানে 150 জনের নিচেই আপনি কোনোখানে কোনো পরীক্ষার্থী পাবেন না, অথচ জনবল নিয়োগ হবে একজন। তো ওইখান থেকে 150 জনের ভিতরে সবাই রিটেন পরীক্ষা দেয়া, ভাইবা পরীক্ষা দেয়া, মেডিকেল নিয়ে একটা যাচ্ছে তাই অবস্থা ছিল। তো এইবার নিয়োগপত্রে জেলা কোটা আসবে কিনা এই প্রশ্নের উত্তরে আমি যতটুকু জানতে পেরেছি সেই প্রশ্নটা আমি আমার এক কলিগের কাছেই করেছিলাম যে ভাই, উনি এক সদর দপ্তরে আছে তো উনার নাম বলছি না, ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই এইবার নিয়োগে কি জেলা কোটা থাকতে পারে কিনা। তো উনি জবাবে যে কথাটি বললেন বা ওনার ভাষ্যমতটা এরকম ছিল যে জেলা কোটা না থাকায় আমরা যে পরিমাণ চাপের মুখে ছিলাম, মনে হয় না নেক্সট নিয়োগে জেলা কোটা থাকবে। এখন উনার কথায় তো আর আমি পুরোপুরি আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি না যে জেলা কোটা থাকবে না। জেলা কোটা থাকতেও পারে, নাও পারে। তবে 60-40 অর্থাৎ 60% না থাকার সম্ভাবনা এবং 40% থাকার সম্ভাবনা কিন্তু এখনো আছে। তবে এইটা ডে বাই ডে যত নিয়োগ বিজ্ঞপ্তি কাছে আসতে থাকবে ততই আমরা জানতে পারবো যে আগামী নিয়োগে জেলা কোটা থাকবে কিনা। আপনাদের সঙ্গে তৎক্ষণাৎ কিন্তু আমি যদি জানতে পারি অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব ইনশাল্লাহ। এইবার যে জিনিসটা আপনাদের এই চাকরির জন্য অনেকেই আহ অনেক কিছু জানতে চান যে এই চাকরির সুযোগ সুবিধা কেমন, এবং সেই সঙ্গে এই চাকরির ছুটি কেমন, ভবিষ্যৎ, এই চাকরির ভবিষ্যৎটা আসলে কি, অর্থাৎ পেনশন আছে কিনা। তো আমি যদি ছোট্ট করে বলতে চাই যে এই চাকরির সুযোগ সুবিধা মোটামুটি আপনি যদি বাহিরে কোনো সরকারি চাকরি করেন সেই তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ এখানে আপনি রেশনের ব্যবস্থা পাচ্ছেন। আপনি যে জয়েন করার সঙ্গে সঙ্গেই আপনি এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে আপনি রেশন পাচ্ছেন। আপনি যদি বিবাহিত হন, আপনার যদি 3টা বাচ্চা থাকে, আপনি যদি তখন চাকরি নেন, তাহলে টোটাল আপনাকে সরকার 5 জন পরিমাণ রেশন দেবে। সপ্তাহে 2 দিনের ছুটির ব্যবস্থা আছে। তবে সব ট্রেডে কিন্তু সপ্তাহে 2 দিন ছুটি নেই। আমি অনেক ট্রেডের কথা বলেছিলাম যে ম্যাচ ওয়েটার, বার্তাবাহক, তাছাড়া অন্যান্য যে সমস্ত সেবামূলক ট্রেড আছে যেমন নিরাপত্তা প্রহরী, ফায়ারম্যান, তারপরে হচ্ছে আপনার টেলিফোন অপারেটর, এ ধরনের যে ট্রেড গুলা আছে, অর্থাৎ যে ট্রেড গুলা সেবামূলক ট্রেড, এই সমস্ত ট্রেড বাদে অন্য অন্য ট্রেডে যারা আছেন তারা অবশ্যই সপ্তাহে 2 দিন ছুটি পাবেন। যারা হাসপাতালে চাকরি করবেন অর্থাৎ কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, সিএমএইচ যেগুলো আছে, সেইখানে কিন্তু আপনি সপ্তাহে 2 দিন ছুটির কোনো অবকাশ নেই। সেইখানে যারা অফিস ট্রেড নিয়ে যারা চাকরি করেন তারা কিন্তু সপ্তাহে 1 দিন ছুটি পাবেন। অবশ্যই শনিবার আপনাদেরকে হাফ টাইম অফিস করা লাগবে, অর্থাৎ হাফ অফিস করা লাগবে। এবং সুযোগ সুবিধার কথা যদি বললাম ছোট করে যে এখানে অন্যান্য সরকারি চাকরির থেকে আপনি এখানে সুযোগ সুবিধা বেশি পাবেন, বাসস্থান পাবেন, ডিউটি তো 8 ঘন্টা, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু বেশি করা লাগতে পারে, এবং সেই সঙ্গে এখানে রেশনের ব্যবস্থা রয়েছে। আর ছুটির কথা যদি বলি, সাপ্তাহিক ছুটি ছাড়াও আপনার নিজের ক্যাজুয়াল লিভ সেটা হচ্ছে 20 দিন, এবং সবকিছু মিলাই আপনি বছরে 53 দিন ছুটি সরকার থেকে আপনার অথরিটি আছে। এখন ইউনিট কর্তৃপক্ষ আপনাকে যতদিন ছুটি দেয় সেটা। অনেকেই প্রশ্ন করেন যে সৈনিকের মতো 1 মাস ছুটি পাওয়া যায় কিনা। অবশ্যই পাওয়া যায়। ইউনিটের যদি পলিসি থাকে বা আপনি যে ইউনিটে চাকরি করেন সেই ইউনিট কর্তৃপক্ষ যদি চায় তাহলে আপনাকে একবারে 33 দিনের ছুটি দিতে পারে একসাথে। তবে এটা বছরে আপনি একবারই কাটাইতে পারবেন। আপনি যদি চান তাহলে এই 33 দিন ছুটি আপনি বছরে 2 বার নিতে পারেন, সেটা আপনার প্রয়োজন অনুসারে। এবং যদি এর ভবিষ্যতের কথা বলি, এটা 100% সরকারি যেহেতু, তো অবশ্যই পেনশনের ব্যবস্থা আছে। তবে আপনাকে সরকারি যে রুটিন মাপ বা সরকারি যে নীতিমালা অনুযায়ী আপনাকে সর্বনিম্ন 25 বছর চাকরি করতে হবে। 25 বছর যদি আপনি চাকরি করেন তাহলে আপনি পেনশন পাবেন। আর যদি আপনি 25 বছর ঊর্ধ্বে করেন, অর্থাৎ যতদিন পর্যন্ত আপনার বয়স 60 বছর না হচ্ছে ততদিন পর্যন্ত যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে আপনি ফুল পেনশন পাবেন। তবে 25 বছর করলে 85% প্লাস পেনশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। অনেক কথা বলে ফেললাম, এবং থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য। এই পর্যন্ত যারা দেখছেন ইনশাল্লাহ এই নিয়োগ সম্পর্কে বা এই চাকরি সম্পর্কে অনেক কিছু জানলেন। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।